আজকে গ্যাফিলের কিছু স্ট্র্যাটেজিস দেখবো যেগুলো খুবই ইফেক্টিভ এবং হেল্পফুল। কারণ এটা এটা একটা ডিফিকাল্ট প্যাসেজ যেটা আমরা নিয়েছি এবং এটা হয়তো কিওয়ার্ড দিয়ে সলভ করা পসিবল না। এখানে কিছু সিনোনিম এবং প্যারাফ্রেজিং আন্ডারস্ট্যান্ডিং দ্বারা এটা সলভ করতে হয় এবং এটা টু মাচ ডিফিকাল্ট আই থিঙ্ক। সো ফার্স্ট অফ অল আমরা গ্যাপফিল সলভ করার সময় সবসময় একটা কথা মাথায় রাখবো, আমাদেরকে ইনস্ট্রাকশন করতে হবে। ইনস্ট্রাকশনে কি বলছে সেটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। যদি আমরা ইনস্ট্রাকশন ভালোভাবে এবং প্রপারলি না বুঝি তাহলে হয়তো আমাদের পসিবিলিটি আছে কোয়েশ্চেনটা ভুলভাবে আনসার করার। তো ফার্স্ট অফ অল আমরা ইনস্ট্রাকশন করে নেই। এখানে বলছে ওয়ান ওয়ার্ড এন্ড ওয়ার্ড নাম্বার। হয়তো এটা এখানে একটা ওয়ার্ড হতে পারে এবং এটা নাম্বারও হতে পারে, আবার একটা ওয়ার্ড এবং একটা নাম্বার দুইটাই হতে পারে। সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড নিব। যেমন এটা ওয়াইল্ড ফায়ার্স সম্পর্কে বলছে, ধারণা দিচ্ছে এটা ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু বলছে। তারপর এখানে একটা বলছে এটার ওকারেন্স মানে এটা ঘটে মোর ফ্রিকোয়েন্টলি মানে কোনো কোনো ঘটে। এটা টেম্পারেচার বলছে হটার, স্পিড, ফাস্টার মানে এটা একটা নাউন, আবার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এর তথ্য দিচ্ছে। এটা হচ্ছে আমাদের গ্যাপফিলের একটা কিওয়ার্ড যেটা নাউন মুভমেন্ট, এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। এটা হচ্ছে মোর আনপ্রেডিক্টেবল মানে এই ফায়ার কিছু একটা যেটা আনপ্রেডিক্টেবল, যেটা আপনার সহজে ধারণা করা যায় না। সো আমরা পেসেজে গিয়ে দেখি ওটা কিভাবে প্যারাফ্রেজ করছে। ওকে, সো আমরা এখানে এটার আনসার হচ্ছে স্পিড। ওকে, এখানে এটার প্যারাফ্রেজিং সিস্টেম হচ্ছে এই দেখেন, এখানে হটার ফাস্টার, এখানে কোনো কিওয়ার্ড দেয় নাই, শুধু মুর ইরেডিক্যালি এটা ওই যে আনপ্রেডিক্টেবলের এটা দিয়েছে মুর ইরেডিক্যালি, আর এটা ডাইরেক্ট আপনার আনসার দিয়ে দিচ্ছে। তো এখানে আমি দেখতে পেয়েছিলাম যে টেম্পারেচার হটার, স্পিড, ফাস্টার। তো এখানে এই দুইটা দিয়ে দিয়েছে কিন্তু ওই কিওয়ার্ড দেয়নি, যার কারণে আমরা ধরতে পারি এটা টু মাচ ডিফিকাল্ট এন্ড প্যারাফ্রেজিং করছে এটা সিনোনিম দিয়ে। তো আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি। এটা বলছে সাইজ অফ ফায়ার মানে আগুনের সাইজ মানে গ্রেটার অন এভারেজ দেন 2 ডেকেজ মানে 2 ডেকেজের চেয়েও গ্রেটার এবং কিছু বলছে। 2 ডেকেজ এটাকে প্যারাফ্রেজ করতে পারে লাইক 20 ইয়ার্স এরকম দিয়ে। যেমন আমরা এই যে পেয়েছি 20 ইয়ার্স এবং এই যে এভারেজ ফরেস্ট ফায়ার মানে এটার সাইজ সম্পর্কে বলতেছে যে এই যে 10 টাইমস দ্য সাইজ অফ এভারেজ ফরেস্ট ফায়ার মানে 10 টাইমস এটা হচ্ছে উত্তর। আর এটাকে প্যারাফ্রেজ করছে এই যে আমরা কিওয়ার্ডটা পেয়ে গেছিলাম 20, 2 ডেকেজ ছিল, এটা 20 ইয়ার্স হিসাবে আমরা পেয়েছি। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চনে যাবো এখন। ওকে, তারপর এটা রিজন বলছে কেন এটা ড্যামেজ হয়েছিল টুডে কম্পেয়ার টু পাস্ট মানে পাস্টের সাথে একটা কম্পারিজন দেখাবে। তারপর এখানে আছে রেইনফল মানে এভারেজ মানে রেইনফল হয়তো এখানে ওয়েদার নিয়ে কিছু কথা বলবে, ওয়েদার রিলেটেড। তারপর আমরা ওয়েদার পাবো। তো সেই এখানে কি বলছে, যেমন আমরা এখানে পেলাম ওয়েদার রিলেটেড কিছু ওয়ার্ড, যেমন সামার এবং has had significant below normal precipitation এটা একটা ওয়ার্ড হচ্ছে রেইনফলের সিনোনিম, আর এটা হচ্ছে আমাদের আনসার। নরমাল মানে এটাই এভারেজ বোঝাচ্ছে। ওকে, সো এটা খুবই স্ট্যান্ডার্ড ওয়েতে প্র্যাকটিস করছে, যেটা ধরা একজন আইএলটিএস ক্যান্ডিডেটের জন্য টু মাচ হার্ড। 4 নম্বর যে কোয়েশ্চেন সেটা হচ্ছে গিয়ে মোর ব্রুশ অ্যাক্ট এজ এ মানে কিছু একটা সম্পর্কে অ্যাক্ট করে। তো আমরা এটার প্যারাফ্রেজিং পেয়ে গেছিলাম আন্ডার ব্রুশ করে নাও দ্য প্রাইমারিলি ফুয়েল ফর ম্যাগনিফায়ার মানে এটা ফুয়েল হিসাবে কাজ করে, অ্যাক্ট এজ এ প্রাইমারিলি। তো এটার আমরা উত্তর পেয়ে গেছি যে ফুয়েল। ওকে, নেক্সট দুটো কোয়েশ্চেন এটা একটু ডিফিকাল্ট ওয়েতে এবং ইজিলি আনসার দিয়েছে। যেমন আমরা এখানে কি পাচ্ছি, ইনক্রিজিং ইয়ারলি টেম্পারেচার সম্পর্কে কিছু বলবে, আবার এক্সটেন্ডেড ফায়ার মানে ফায়ারটা ওটা এক্সটেন্ডেড হয়েছে বা সম্প্রসারিত হয়েছে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে টেম্পারেচার নিয়ে কিছু বলছে, ফরেন হাইট এরকম কিছু বলছে। তারপর হচ্ছে গিয়ে এরকম এই টেম্পারেচার ওয়েস্টার্ন ইউজ হচ্ছে। বাট সেকেন্ডলি ওই ফার্স্ট আইডিয়া দিয়েছে আর এটা কিন্তু সেকেন্ড আইডিয়া এই সেকেন্ডলি কানেক্ট করছে। আবার ওই যে দেখেন এভারেজ কতটাই লঙ্গার, এটা লঙ্গার বলছে, তার মানে এটা হচ্ছে এক্সটেন্ডেড ফায়ার। তাহলে এটা কি হবে, সিজন, ফায়ার সিজন হবে এটা আনসার। লাস্ট এন্ড ফাইনাল যে কোয়েশ্চেনটা এটা হচ্ছে মোর বিল্ডিং অফ ভালনারেবল প্লেস মানে মোর বিল্ডিং কিছু একটা প্লেসে হচ্ছে। যেমন এখানে সেকেন্ড আইডিয়া এই যে থার্ড আইডিয়া দিয়ে এটা কানেক্ট হচ্ছে। ইনক্রিজড মানে মোর, আর কনস্ট্রাকশন মানে এটা বিল্ডিং, অফ মানে হোমস এটা হচ্ছে আনসার ইন উডেড এরিয়াস। সো আমাদের আনসার মোটামুটি মিলে গেছে। এটা খুব ডিফিকাল্ট ছিল, এই ওয়েতে সলভ করলে আশা করি ইমপ্রুভমেন্ট আসবে।